আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বড় ধরনের কর ছাড় ও ব্যয় বিল পাশ হয়েছে। গতকাল মঙ্গলবার সিনেটের রিপাবলিকান সদস্যরা খুব অল্প ব্যবধানে বিলটি পাশ করাতে সক্ষম হন। এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে এ বিলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও $3,30,000 কোটি বেড়ে যাবে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। তবে সেখানকার কয়েকজন রিপাবলিকান সদস্য ইতিমধ্যেই সিনেটে যুক্ত হওয়া বিলের কিছু শর্তের বিরোধিতা করেছেন। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করে সেটি আইনে পরিণত করতে চান। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও বলেছেন তিনি সেই সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে চান। বিলটি 2017 সালের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি বকশিশ ও অতিরিক্ত সময় কাজ করাজনিত আয়ের ক্ষেত্রে নতুন কর ছাড় দেওয়া হবে। সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে। এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্য সহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় $93,000 কোটি কাটার কথা বলা হয়েছে। একই সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে পরিবেশ বান্ধব জ্বালানির জন্য দেওয়া অনেক সুবিধাও বাতিল করা হবে। বিলটি নিয়ে রিপাবলিকানদের মধ্যেও মতভেদ দেখা গিয়েছে, কারণ বিলটি দেশটিতে দ্রুত বাড়তে থাকা $36,20,000 কোটি জাতীয় ঋণের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। এই বিলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিজেদের নির্ধারিত ঋণ সীমা আরও $5 লাখ কোটি বাড়ানোর প্রস্তাব রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কংগ্রেস যদি এই সীমা না বাড়ায় তাহলে ভয়াবহ ঋণ খেলাপির ঝুঁকি তৈরি হবে। গতকাল সিনেটে বিলটি 51-50 ভোটে পাশ হয়। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটি বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের 47 সদস্যের সঙ্গে 3 জন রিপাবলিকানও যোগ দেন। তারা হলেন নর্থ ক্যারোলাইনার টম টিলিস, মেইনের সুজান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। সিনেটে গতকাল ভোটাভুটির আগে রাতভর বিতর্ক চলে। রিপাবলিকান সিনেট সদস্যরা বিলের খরচ ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর এর প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা করেন। শেষ মুহূর্তে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিজা মুরকোস্কির সমর্থন পেতে অনেক দর কষাকষিও হয়েছে, কারণ তিনি আগে বলেছিলেন যে বিলে বড় ধরনের পরিবর্তন না হলে তিনি এর বিরুদ্ধে ভোট দেবেন। শেষ পর্যন্ত লিসার সমর্থন নিশ্চিত করতে 2টি বিশেষ শর্ত বিলের সঙ্গে যুক্ত করা হয়। একটি শর্ত হলো আলাস্কা এবং আরও কয়েকটি অঙ্গরাজ্যে অতিরিক্ত খাদ্য সহায়তার অর্থ পাঠানো হবে। অন্যটি হলো মেডিকেইডে বড় কাটছাঁটের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ হাসপাতালগুলোর সহায়তায় $5,000 কোটি বরাদ্দ দেওয়া হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।